Ubaidullah Jabir, Surah Qadr, Translation, Bangla. وبطلتك بتغير ما أحلك يا رمضان. أنا دايما بستنى على قلبي ما أغلى، يا رب بلغنا طول ريحته طلت رمضان. رمضان ده حياتي شمعة لمماتي، يا رب دعاتي. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আমরা ইতিপূর্বে সূরাতুল কদরের তিলাওয়াত শুনেছি। আমি আপনাদের সামনে এর বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত গুরুত্ব তুলে ধরছি। সূরাটি একটি মাক্কি সূরা। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয় আমি নাজিল করেছি এই কুরআন মহিমান্বিত রাত্রিতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি? মহিমান্বিত রাত্রি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের রবের আদেশক্রমে নাজিল হয়। সেই রাত্রি শান্তি শান্তি ফজর হওয়া পর্যন্ত। এ সূরায় আল্লাহ তাআলা একটি রাতকে 1000 মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাতটি হলো কদরের রাত। আমরা জানি 1000 মাস সমান 83 বছর 4 মাস। সুতরাং একজন মানুষ যদি তার জীবনে 50টি কদরের রাত পায়, তাহলে সে 4166 বছর ইবাদত করলে যে সওয়াব পেত তার চেয়েও বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই কদরের রাতে গুরুত্ব এত বেশি, এত পুরস্কার। এর একটি অন্যতম প্রধান কারণ হলো এ রাতে পবিত্র কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। যেমন আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। এখন এই কদরের রাতের ফজিলত অর্জনের জন্য আমরা কি করতে পারি? জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা যা যা করতে পারি তা হলো নফল সালাত আদায়। হাদিসে রয়েছে, বুখারী শরীফের হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদরের রাতে সওয়াব পাওয়ার আশায় সালাত আদায় করবে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এছাড়াও অর্থসহ কোরআন তেলাওয়াত বা বুঝে কোরআন তেলাওয়াত করতে পারি। তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার বলতে আমরা তো জানি না যে কোন দিন কোন রাত হবে কদরের রাত। তো সেদিন হাদিসে রয়েছে যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, সে শুধুই হতভাগা। সেজন্য আমরা এছাড়াও হাদিসে আরো বর্ণিত রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে যদি আমি খুঁজে পাই যে এটি কদরের রাত, তাহলে আমি কি বলবো, কি দোয়া করবো আল্লাহর কাছে? তখন এই উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহ গফুর, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফফার এরকম করে দোয়া করতে। আমরা এরকম একটা দোয়া জানি আমরা সবাই কম বেশি। যে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। পৃথিবীর সকল মুসলমান এর মধ্যে যারা যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দেন। আমিন। দান সদকা করা। আমরা এই নাজাতের শেষ 10 দিনে আমরা প্রত্যেক দিন কম বেশি হয়ে যত সম্ভব দান করব বেশি বেশি। কারণ আমরা যদি একটা হিসাব দিয়ে দেখা যায় যে আমরা যদি একদিনে
1 টাকা করেও যদি দান করি, তাহলে আমরা যদি সেটা কদরের দিন কদর রাত হয়ে যায়, তাহলে আমরা আপনার 83,004 টাকার সওয়াব এর সমান সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় সিজদায় কাটানো। হাদিসে আছে যে বান্দা যত দীর্ঘ সময় আল্লাহর কাছে আল্লাহ সিজদায় কাটায়, তত সে আল্লাহর কাছাকাছি যেতে পারে। তো আমরা যত পারি তত দীর্ঘ সময় সিজদায় কাটাবো। আল্লাহ আমাদের তৌফিক দান। বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করা। তাসবিহ তাহলিল বলতে আমরা কি বুঝি? তাসবিহ তাহলিল বলতে আমরা জিকির আজকার বুঝি। আল্লাহর একটি প্রিয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া আরো অনেক ধরনের জিকির রয়েছে। আমরা কম বেশি আরো অনেক ধরনের জিকির করতে পারি। জিকির করাতে আমরা নফল সালাত, অর্থসহ কোরআন তেলাওয়াত, এরকম অনেক কিছু পাশাপাশি আমরা জিকিরও করতে পারি, দ্বারা আমরা সওয়াব পেতে পারি। করোনার মতো বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। এখন খুবই কঠিন সময় যাচ্ছে পৃথিবীতে, আমরা জানি। করোনার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছ থেকে আমাদেরকে অনেক দোয়া করতে হবে, যাতে আল্লাহ তার এই জমিনে আযাব যাতে জমিনে বিলীন করে দেন। যদি এটা আসমানে আযাব হয়, আসমানে বিলীন করে দেন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মতো শিশুদের মতো সকল শিশুদের ভালোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন। সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে। দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান হলো এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের অনেক কিছু শিখতে পারি, কিন্তু যখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, তখন আমাদের অনেকেরই অনেকেই অনেক কিছু শিখতে পারে না। এই জন্য আমরা আরো বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে, আমাদের তৌফিক দান করুন। আমিন। তো আজকে আমরা কদরের রাতে গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। এখন এজন্য আমাদের যা করণীয়, এজন্য আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত নাসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।